প্রতিজ্ঞা করেছিলাম তো, আজ রাতের মধ্যেই আপনার মেয়ে ঘরে ফিরবে। জয় জয় রাজ রাজেশ্বরী রানী ভবানী জয় জয়। সত্য ঠাকুরপো, শিগগিরই কলকাতা যেতে হবে। ক্লাইভ সাহেবের সাথে সরাসরি কথা বলতে হবে। এই অমানবিক অত্যাচার চলবে না। আমাদের প্রজারা তো শেষ হয়ে যাবে দয়ারাম দাদা। না, এর বিহিত প্রয়োজন। এই অত্যাচার, এই শাসন আর চলবে না। কেটে যায় আরো বেশ কিছুদিন। ব্রিটিশরা এই সামান্য সময়ের মধ্যেই ভারতবর্ষে নিজেদের প্রতিপত্তি বিস্তার করে ফেলেছে। নামে নবাব হয়ে মির্জাফর বসে থাকলেও আসল কলকাঠি নাড়ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সোনার বাংলা তথা ভারতে থেকে নিংড়ে নিতে চাইছে সর্বস্ব। 3 গুণ কর, লুটপাট, দুর্বিনীত অত্যাচার দিনে দিনে বেড়েছে। আর বেড়েছে নাটোরের সাথে দূরত্ব। বারংবার সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করে পত্র পাঠানো সত্ত্বেও ক্লাইভের থেকে কোনো উত্তর পাননি রানী ভবানী। দিদি দেখো তোমার ঠাকুরপোর কান্ডি নিকেছে। কিছু হয়েছে দিদি? এমন চিন্তিত দেখাচ্ছে তোমার। দিনে দিনে রাজস্ব যেভাবে বাড়ছে চন্দ্র, আমাদের প্রজারা আবারও যোগান দিতে পারেনি, তাই বিপুল পরিমাণে কর আমরাও গোড়া সাহেবদের দিতে পারবো না। এ বিষয়ে তো কথা হয়েছে তাদের সঙ্গে। আমি পত্র পাঠিয়েছি, কিন্তু সেই পত্রের উত্তর আর এলো কই মা। এবার মনে হচ্ছে জবাব পাওয়ার জন্য আমায় সরাসরি ওদের ডেরায় পৌঁছে যেতে হবে। আগের বার তো ভালোই যুদ্ধ লেগেছিল। নারীদের সম্মান নষ্ট করার চেষ্টা করলে বা এক অসহায় বিধবার সম্মান যদি তারা ভোগ করতে চায়, তাহলে বিবাদ তো লাগবেই চন্দ্র। পৌঁছে যাব ওদের জায়গায়, কথা বলতে হবে তাদের সাথে। আর তার পাশাপাশি অধিকারের লড়াই লড়ে যেতে গেলে এবং ন্যায্য প্রাপ্য চাইতে গেলে রপ্ত করতে হবে তাদের ভাষা। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।